আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ মাহফুজ আলম। আজকের টপিক হলো পবিত্র কোরআন নিয়ে। আমাদের সমাজে আমরা পবিত্র কোরআনকে এত সম্মান দেই যে বড় বড় ক্যাবিনেট এবং আলমারি, ওয়ার্ড্রপের ওপর কোরআনকে উঠিয়ে রেখে দেই এবং বছরের পর বছর কোরআন খুলে পড়ি না। আমরা কোরআনকে এত সম্মান করি যে মোটা মোটা কাপড়ের মধ্যে আমরা কোরআনকে পেঁচিয়ে রাখি এবং তা খোলার অলসতায় এবং লাগানোর অলসতায় কোরআনকে স্পর্শ করি না। সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পরহেজগারদের জন্য পথ প্রদর্শক। পথ প্রদর্শক মানে হলো আমাদের কি করা উচিত এবং আমাদের কি করা যাবে না, আমরা কোন পথে চলবো এবং কোন পথে চলবো না, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি করতে বলছেন এবং কি কি করতে মানা করছেন, কোনটি হালাল এবং কোনটি হারাম, আমরা কিভাবে বুঝবো? আমরা তো কোরআনই পড়ি না, পড়লেও মানে বুঝি না। ঠিক সেভাবে যেরকম ছোটবেলায় ছড়া পড়তাম ইংলিশে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, পরীক্ষার খাতায় গিয়ে সুন্দর করে লিখে দিয়ে আসতাম, কিন্তু কোনোদিন এটার অর্থ বোঝার চেষ্টা করিনি। আমরাও ঠিক সেভাবে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। কোনোদিন কি এগুলোর অর্থ ভাবার একটু চিন্তা করছি যে আসলে অর্থটা কি? সূরা আল নাহালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নবীকে যে আমি আপনার প্রতি গ্রন্থ নাজিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা করে, হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ। তো প্রত্যেক বস্তুর আপনি কিভাবে সুস্পষ্ট বর্ণনা কোরআন থেকে গ্রহণ করবেন যদি আপনি কোরআনের অর্থ না বুঝেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদ আয়াত নাম্বার 9 বলেন যে তিনি তার দাসের প্রতি প্রকাশ্য আয়াত অবতীর্ণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাস হলো আমরা। আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য আয়াত অবতীর্ণ করছেন যাতে আমাদের অন্ধকার থেকে আলোতে আনা হয়। কিন্তু আমরা কিভাবে অন্ধকার থেকে আলোতে আসব যদি আমরা পবিত্র কোরআনের অর্থ না বুঝি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরা আয়াত নম্বর 89 বলেন যে আমি এই কোরআনে মানুষকে বিভিন্ন উপকার দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি। আমরা কি বুঝতে পারছি সব রকম বিষয়বস্তু? না, কারণ আমরা কোরআনের অর্থ বুঝি না। আসুন না আমরা সবাই একটু কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করি, কারণ এই সেই কোরআন যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফুরকান, ভালো ও মন্দর পার্থক্য করা কিতাব, এটা হলো ফুরকান। তো এটার মানে বোঝাটা আমাদের জীবনে অত্যন্ত জরুরি। কোরআন শুধু মৃত ব্যক্তি মারা গেল তার নামে খতম দেওয়ার জন্য না, কোরআন শুধু মানুষের ঘরে ঘরে গিয়ে 40 আর 4 রং করার জন্য না, মৃত্যুবার্ষিকী করার জন্য না। কোরআন হলো সিরাতাল মুস্তাকিমে কিভাবে চলবো সেটা জানার জন্য পড়তে হবে। কোরআন পড়তে হবে এই জন্য যে আমাদের মুসলমান, আমরা যে মুসলমান, আমাদের ইসলাম কি এটা জানার জন্য আমাদের পক্ষে পবিত্র কোরআন পড়তে হবে। সূরা আল হিজর আয়াত নাম্বার 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। আল্লাহ নিজেই এটার সংরক্ষক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাশর আয়াত নাম্বার 21 বলেন, যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এইসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে। সূরা আল ইসরা আয়াত নম্বর 88 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চ্যালেঞ্জ করছেন যে আমরা এবং জিন জাতিরা পুরোটা মিলে আমরা এই পবিত্র কোরআনের একটি আয়াতের অনুরূপ করতে পারবো না। এরকম একটা পবিত্র কোরআন আমরা সবাই মিলেও বানাতে পারবো না। সুবহানাল্লাহ। আসলে এই কোরআনের মূল্য অনেক অনেক বেশি, যা আমাদের চিন্তাধারার অনেক উপরে। তো আসুন চেষ্টা করি শুধু রমজান মাসে নয়, 365 দিন, সারা বছর সারা দিন একটা আয়াত করে হলেও প্রতিটা দিনে পড়ি এবং আয়াতটা অর্থ সহ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাচ্ছেন সেটা বোঝার চেষ্টা করি। আমি যতটা আয়াত বললাম তার চেয়ে অনেক অনেক বেশি আরো অনেক আয়াত আছে যেখানে কোরআনের অনেক সুনাম করা হয়েছে। ভাবছিলাম 2 মিনিটের ভিডিও বানাবো, বাট 5 মিনিট অলমোস্ট হয়ে গেছে। বাট আসলে কোরআনের সুনাম আমি যত করি তত কম, আমি কিছুই বলি নেই। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।